আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, খলসি ও জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বাঘুটিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা ও কোরআন তেলাওয়াত শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রয়াত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রফেসর ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। এ সময় তিনি বলেন, তার বাবা খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন দৃঢ়চেতা, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। দলের সংকটকালেও দায়িত্ব কাঁধে নিয়ে যোগ্য নেতৃত্ব দিয়েছেন তিনি। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট সেলিম দেওয়ান, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি লুলু মুন্সি, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা হেমন খান, বিএনপি নেতা চানখা মাস্টার শফিকুল ইসলাম সহ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা। সরকার সেই ষড়যন্ত্র তৎকালীন মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেন পরিবারে এবং নিজের জীবনে তোয়াক্কা না করে রুখে দিয়েছিলেন। তিনি সততার সাথে, সাহসিকতার সাথে, অসুস্থ থাকা সত্ত্বেও তার ভিতর যে চরম স্পৃহা সাহস ছিল, সেই সময় অনেকে এটা দেখাতে পারে নাই। তাহলে যারা অপশক্তি, যারা খারাপ, সমাজে দূষিত ব্যক্তি, তারা যত শক্তিশালী হোক না কেন, তারা আপনার সাথে পারবে না।